কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা দেখেছেন আপনি? দেখেননি, এটা দেখতে এখনো বাকি আছে। সুতরাং কে কোন দল করেন, কোন মতে আছেন আমি জানি না। যে হাদিস পড়লাম, হাদিসের দ্বিতীয় পয়েন্টে এইটাই ছিল। আল্লাহর নবী জানিয়েছেন, মান ক্বারাআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। আমি এই শব্দের ভেতরে চারটা বিষয় পেয়েছি। করা শব্দের ভেতরে শর্ত আছে, কোন বিষয় পড়তে হলে চারটা। কয়টা? এক নাম্বার, ওই বিষয় শুদ্ধ করে পড়া লাগবে। এখানে পড়ার কথা কি বলেন না কেন? মান ক্বারাআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। আজকে চেয়ারম্যান সাহেব সহ যত মানুষ এখানে আছি, আমরা দল মত আলাদা থাকতে পারি, কিন্তু কোরআন পড়ি এ ব্যাপারে আর কোনো পার্থক্য আছে? নবীজি ওই শব্দটাই দিয়েছেন। যদি কেউ কোরআন পড়ে তার শর্ত মানা লাগবে কয়টা? এক নম্বরে শুদ্ধ করে পড়বেন, গোলাম মোস্তফা সাহেবের মতো। যদিও ওনার মতো আপনারা পারবেন না, তারপরও চেষ্টা চালানো লাগবে শুদ্ধ করে পড়া। এটা নফল না ফরজ? দুই নম্বর, এটাকে বোঝার চেষ্টা চালাতে হবে। এই সিস্টেমগুলো আজ বাংলাদেশে আরো দিন যত যাবে বাড়াতে হবে। কি করে কোরআন বোঝা যায়, এই প্রতিষ্ঠান আরো বাড়ানো দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, 560টার উপরে যে মসজিদ বানিয়েছে। অন্তত এখানে আর যাই হোক সেজদা তো দেবে কিছু না কিছু। যদি 560টা মন্দির বানাতো, শিরিক হইতো। এক কথা বলে না কেন? অনেকে দল করেন না, ঠিক আছে, কিন্তু কাজটা তো ভালো। এই কাজেরও সাপোর্ট দিচ্ছেন না। সুতরাং 560টা মসজিদ বানিয়ে, এই যে 7-8টা পয়েন্ট লেখা আছে প্রতিটি মসজিদের সামনে, দেখবে কিছু কিছু কাজগুলো এই মসজিদ কেন্দ্রিক হওয়ার দাবি জানিয়েছে। এগুলো যেন বাস্তবায়ন হয়। কোরআনে কারিম শিক্ষার ব্যবস্থা করা লাগবে এই মসজিদ ভিত্তিক। এই জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যেটা করেছিলেন, আজ হাজার লক্ষ ছেলে মেয়েরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন এবং হাদিসের কিছু কিছু জিনিস শিখতে পারছে। এটা আরো ব্যাপক করা দরকার। কোরআনে কারিম শুধু পড়া না, শুদ্ধ করে বোঝার পরিবেশ আরো সহজলভ্য করা দরকার। এ বিষয়ে আমরা একমত আছি না? 3 নম্বরে, শুধু বুঝলেই হবে না, এটাকে আপনি যতটুকু বুঝেছেন অতটুকু জেনে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, হে নবী, এতিম মিসকিনদেরকে আপনি খাবার যারা দেয় না, খাবার দিতে উৎসাহ দেয় না, আমি আল্লাহ বলছি এরা কিয়ামত বিশ্বাস করে না। এখন আপনি আয়াতটা আমল করবেন কি করে? মনে করেন কারি গোলাম মোস্তফা সাহেব কোরআন পড়ছে, আয়াত একেবারে মনের মাধুরী দিয়ে সুর দিয়ে শুদ্ধভাবে। হঠাৎ একটা ফকির এসে, এতিম অসহায় মিসকিন এসে বলছে, আমি আজ সারাদিনের না খাওয়া, কিছু আমারে দেন। ওনার এই মুহূর্তে কোরআনের আমল হবে ওই আয়াতের এইটা। যদি সমর্থ থাকে কোরআন পড়া বন্ধ করে তার খাবারের ব্যবস্থা করা। আর এইটা না করে ওনার গলায় সুর আছে, যদি সুর আরো বাড়িয়ে দেয়, ওয়ালা ইয়াহুব্বু আলা তুআমিল মিসকিন, হয়তো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, মাস্ট বি হবে। কিন্তু এই আয়াত যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল, উদ্দেশ্য পারপাস আদায় হবে না। এই জন্য ওনার উচিত হচ্ছে ওই আয়াতটা পড়া এখনই বন্ধ করে, সমর্থ থাকলে কি করে তার খাবারের ব্যবস্থা নিজে করা যায়। যদি নিজে না পারা যায়, যেন উৎসাহ উদ্দীপনা মানুষকে দিয়েও ব্যবস্থা করা যায়। তাহলে কোরআনের আয়াত শুদ্ধ করে পড়া, এটা বোঝা এবং এর উপরে নিজের জীবন সেট করা, আমল করা। 4 নম্বরে, যতটুকু জানবেন এতটুকু যেন মানুষ আমল করতে পারে, ওই পরিবেশ তৈরি করে দেওয়া। আরে পরিবেশ তৈরি করতে হলেই পরের শব্দের দিকে তাকান। মান ক্বারাআল কোরআন বলার পরেই নবীজি বললেন ফাস্তাযহারাহু, কোরআন পড়ার পরে কোরআনকে যারা এজহার করার চেষ্টা করে। এজহার মানে
আরে ভাই, তো নুন সাকিন আর মিম সাকিনের কায়দা স্পষ্ট এজহার মানে। এখানে যেটা নবীজি জানাতে চেয়েছেন, আমি 33টার উপরে অর্থ পেয়েছি এজহারের। এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে খুলে ফেলা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। কোরআন যারা পড়বে আর কোরআনকে বিজয় করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে। দ্বিতীয় পয়েন্টের এই শব্দের অর্থ করতে গেলে অনেক মানুষ না বুঝে মন খারাপ করতে পারে। এই যে না বুঝে যে মন খারাপ করতে পারে, এই শব্দকে আমি বানালাম। বলেন, ১৫০০ বছর আগে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব যেটা আপনাকে আমি দিয়েছি, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। বলেন না, ইয়াতের মূল লক্ষ্য যেটা আমি অনেকগুলো তাফসীর এক জায়গায় মিলিয়ে সমন্বয় করে যেটা আমার বুঝে এসেছে, দেখেন তো বাস্তবে মিলে কিনা। আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন, নবী আপনি এই কোরআনটা পাওয়ার পরে জাতিকে আপনি এইটার মাধ্যমে সতর্ক করবেন। আর এটা সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজন শব্দের ব্যাখ্যা আছে দুইটা। এক নম্বরে, কোরআন দিয়ে যখন আপনি উপদেশ দিতে যাবেন জাতির সামনে, আপনার সামনে এমন এমন মানুষ বসা থাকবে, তারা আপনার কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এ ধরনের মানুষ দেশে নেই। দুই নম্বরে, এই ভোলা দ্বীপে হাজারো বছর ধরে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এবাদত মনে করে মানুষ পালন করে আসছে, আসলে যেটা এবাদত না। এবাদত হওয়ার জন্য আল্লাহর হুকুম লাগবে, রসুলের তরিকা লাগবে। কথা বলেন না কেন? আমি আপনি যতই ভালো মনে করে আন্দাজে একটা কিছু বানিয়ে নিলাম, এবাদত হবে না, জীবনও না। এবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। আমাদের দেশে অনেক জায়গায় আমরা এটা দেখি, আল্লাহর হুকুম হয়তো আছে কিন্তু রসুলের তরিকা নেই, তরিকা আছে বাবার। জিকির একটা ইবাদত, আল্লাহর হুকুম আছে না নেই? উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। এই শব্দটাকে সামনে রেখে কি কারণে, কিভাবে, কোন পদ্ধতিতে, কখন জিকির করবেন, এটা নিয়ম নীতি, সময়, এ পদ্ধতি জানিয়েছে রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর এই পদ্ধতি বাদ দিয়ে অনেকেই নিজের দরবার কেন্দ্রিক, বাবা কেন্দ্রিক পদ্ধতি আবিষ্কার করেছে। নবীজি আপনি যখন এটা বলতে যাবেন কোরআন দিয়ে, তখন দেখবেন ওই জামানায় কিছু মানুষ দেখবে না, আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা করেছে এইভাবে, এ মুহাম্মদ নতুন করে কি বলে, তখন আপনার এই কথা মানতে চাবে না। শুধু মানতে চাবে না তা না, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে। কারি গোলাম মোস্তফা আর আমির হামজা, দুইটা বিষয় আয়াতের ভেতরে আমি বলছি। এক নম্বরে আয়াতুনা, তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তেলাওয়াত করবে আপনাদের সামনে আল্লাহর কোরআন, এ পর্যন্ত উনি যেহেতু তেলাওয়াত করেন সংসদে পর্যন্ত, আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে সুরের ঝংকার তুলে কোরআনে কারিম তেলাওয়াত করে মুগ্ধ করেন। আয়াতের প্রথম অংশ পর্যন্ত যদি উনি এখনো এখানে বসে বসে পড়ে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, এ পর্যন্ত
এখানে যত মানুষ আছে দল মত নির্বিশেষে আমার মনে হয় ওনার যুবক বেলার যে কণ্ঠ ছিল এখন পান খেয়ে কণ্ঠ নষ্ট করে ফেলেছি। যুবক বয়সের ওই কণ্ঠ দিয়ে যদি এখানে ভালো মাইক দিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে পড়ে সবাই গভীর মনোযোগ দিয়ে অনেকে বুঝতে পারলে কাঁদবে। পরবর্তী শব্দ যেটা ওটা উনি হোক আর আমি হই, বাজ্যনাথ স্পষ্ট দলিল আর প্রমাণ যেগুলো উনি এতক্ষণ পড়েছে ওর ভেতর থেকে আল্লাহ যেটা বলতে চায়, যেটা শিক্ষা দিতে চায়, ওটা যদি আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে চাই, আল্লাহ বলেন হে নবী, কোরআন যারা বিশ্বাস করে না ওরা শুধু চোখ থাকবে তা না, দেখবেন আপনাকে তেড়ে তেড়ে মারতে আসবে। আয়াতের বাস্তবতা দেখেন তো। হারাজন শব্দের ব্যাখ্যা যেটা আপনাদের শোনাচ্ছিলাম, কোরআনে কারীম যদি আপনি যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে সে মানধাতা বলে কি হয়েছে ওইটা না, এখন কি হওয়া দরকার সেইটা, এই অবস্থায় যদি কোরআন আপনি ব্যাখ্যা সহ তাফসীর সহ বিশ্লেষণ করেন, আপনি দেখবেন অনেক মানুষ আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করে বসে আছে। আমি যে ফাস্তা জাহারাহুর ব্যাখ্যা করলাম বিজয়ী, এখানে অনেক মানুষের ধারণা এজহার মানে স্পষ্ট করা, প্রকাশ করা, অবশ্য ঠিক আছে। বাকি যে 33টা অর্থ আমি অভিধানে পেলাম এর ভেতরে এজহার মানে বিজয় করা, এইটা যদি আপনি না নিয়ে শুধু স্পষ্ট নেন, ইয়াতের হক আদায় হবে। বলেন কোরআন এবং হাদিসের যেই শব্দের অর্থ যেখানে সুন্দরভাবে সেট হয়, আপনাকে ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে সেট করা লাগবে। আপনি যদি সেই 1500 বছর আগে যখন কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ওই সময়ও তাফসীর লেখা হয়েছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই আয়াতের তাফসীর আপনি অন্তত 1200 বছর 1100 বছর আগে যারা লিখেছে ওগুলো নিয়ে আসেন। ওখানে লেখা আছে পৃথিবী থেকে যদি যাররা পরিমাণে ভালো খারাপ কাজ করে কিয়ামতের দিন তাকে দেওয়া হবে। আপনি এটা পাবেন, অন্তত 500 বছর আগের তাফসীরে এইটাই আছে। কিন্তু এখন আধুনিক তাফসীর যারা লিখছে এখানে কিন্তু দেওয়া হবে কথাটা নেই, কারণ এখানে আতায়াতু নেই। আতা মানে দেওয়া, এখানে আছে কি র শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। ভাই আজকে আসার সময় একটা গজল, আমাকে একটা গান শোনাচ্ছিলেন গাড়ির ভেতরে মাওলানাদের নিয়ে, যদিও আজকে উনি রিলিজ করার কথা বলেছেন, এখানে বলেন না কেন, বলতে পারতেন। আজ হাজার হাজার ভণ্ড আলেমরে মুখোশ উন্মোচন হয়ে যেত। আমি যতটুকু শুনলাম অনেক সুন্দর এবং বাস্তব ধর্মী, এটা গবেষণা করে করে বানিয়েছে, বাস্তবতার সাথে মিলে সব সময় চলাফেরা করে এই জন্য। সুতরাং নাজারা মানে ওনার ওই গজলটার যদি ব্যবহার করেন কেউ, তাহলে নাজারা দেওয়া লাগবে, ওটা গবেষণা ভিত্তিক। আর যদি কেউ চোখ দিয়ে কিছু দেখেন, ওখানে নাজারা না, ওখানে দেওয়া লাগবে র। ওখানে কি দেওয়া লাগবে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারা শব্দ দিয়ে জানিয়েছেন আপনি কিয়ামতের দিন চোখ দিয়ে দেখতে পারবেন। দুনিয়াতে যদি যারা পরিমাণে ভালো খারাপ কাজ যাই করেন, ভোলাবাসী একটু খেয়াল করে মিলান তো, 500 বছর আগে যখন কম্পিউটার তৈরি হয়নি, ইন্টারনেট ছিল না, ফেসবুক, মোবাইল, ভিডিও ক্যামেরা ছিল না, ওই সময় যদি কেউ তাফসীর করে মানুষকে বোঝাতো আপনি যা যা করছেন এগুলো কিন্তু ভিডিও ক্লিপ আকারে দেখানো হবে, আমার মনে হয় এই জমানায় কেউ বিশ্বাস করতো না, আর বলতো এ হামজা পাগল হয়ে গেছে। এই কথা বলেন না কেন? কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পর ওইটা যে আবার দেখা যায়, এই সিস্টেমই তখন মানুষের জানা। কিন্তু এখন এই ভিডিও ক্যামেরা হওয়ার কারণে এই যা হচ্ছে এটা যদি 20 বছর 50 বছর পরে আবার এইভাবে দেখতে চান, কোথায় আমি আঙ্গুল উঁচু করেছি এইটা দেখা যাবে না। কথা বলে না কেন? এই জন্য আল্লাহ আরো দিয়েছেন এই পৃথিবীর ময়দানে আপনি
কাউকে যদি চড় এভাবে উঁচু করেন, মারেননি, এভাবে উঁচু করেছিলেন, ওইটাও কিয়ামতে আপনি দেখতে পাবেন। এজন্য স্থান কাল পাত্র ভেদে দিন যত যাবে, বাস্তবতার নিরিখে কোরআনের মুজিজা দিনের সাথে যত মিলবে, তত আরো আশ্চর্য বের হবে। মানুষ কোরআন বিশ্বাস করা এবং বোঝা এ মানুষের জন্য সহজ হবে। এজহার মানে তাহলে এখানে নেওয়া লাগবে শুধু স্পষ্ট করা না, শুধু প্রকাশ করা না, এখানে আধুনিক ভাবে এখন নেওয়া লাগবে এজহার মানে বিজয়ী করা। কারণ আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান বিশ্বে কোন বিষয় যদি বিজয়ী না থাকে, বিজয় বেশে যদি কোনো বিষয় না আসে, তাহলে ওই বিষয়ের সফল পাওয়া যায় না। এই জন্য হাদিসের 3 আর 4 নাম্বার পয়েন্টের দিকে তাকান। নবীজির কথা কিন্তু প্রত্যেকটা গবেষণামূলক। আমাদের মতো তো বাঁচাল না, আন্দাজে উঠে নাচানাচি করলাম। কথা বলেন না কেন? নবীজির প্রতিটি কথার পেছনে যুক্তি ছিল, আর এক একটা কথাই লক্ষ লক্ষ কোটি কোটি কথা লুকিয়েছিল। যত গবেষণা করবেন, টান দেবেন, তত বের হবে। আল্লাহর নবী প্রথম 2টা কথা বলার পরে ফা শব্দ লাগিয়েছেন। এখানে আরবি গ্রামার যারা জানে জিজ্ঞাসা করেন, ফা 19টা অর্থে ব্যবহার হয়। একালে যে বরিশালে আদর করে এক এনএসআই অফিসার আমার দই খাওয়িয়েছে, খাওয়িয়ে মুসিবতে ফেলে দিয়েছে। দই না খাওয়ায় ভালো ছিল, ওনার মন রাখতে গিয়ে দই খেয়ে আমার গলাটা আরো ব্যথা হয়ে গেছে। ভোলাবাসী, এখানে প্রথম শব্দটা নবীজি কারাল কোরআন বলার পরে ফাস্তাজারাহু দিয়েছেন। কোরআন যদি বিজয়ী হয়ে যায়, তাহলে হালালকে আপনি হালাল মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। এই জন্য যে সমাজে কোরআন বিজয়ী থাকে, ওখানে হালালকে হালাল মানা সহজ, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ। কোরআন যদি বিজয়ী না থাকে, হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না। এরকম জায়গা দেশে নেই? কথা বলা লাগবে। হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। একটার সাথে আর একটা কেমন মিল দেখেছেন। এর পরের শব্দ তো আরো আশ্চর্য। আমি মনে করছি যারা আলেম আছে এখান থেকে অনেক তথ্য আপনি নিতে পারবেন। ফাস্তাজহারাহু দেওয়ার পরেই ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু শেষ করেননি। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, আমি তো এখনো মারা যাইনি, আমার জান্নাতে দিল কি করে? অথচ এটা মাছের সিগা। এই কথা বলছেন না কেন? অতীতের শব্দ নবীজি লাগালেন, আমি এখনো মারা যাইনি, তাহলে জান্নাতে পৌঁছালাম কি করে? মুহাদ্দিসিন ইকরামে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমি এর আগ পর্যন্ত বুঝতাম না। জেলখানায় 3টা বছর আমি কওমি মাদ্রাসার প্রায় 76 জন আলেমের সাথে পাশাপাশি ছিলাম। বিশেষ করে মাওলানা মামুনুল হক, এ লোকটার আরবি গ্রামারের উপরে বড় দখল আছে। এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিভিন্ন আয়াত থেকে হাদিস থেকে বের করতে পারে, যেটা আমি বিশ্ববিদ্যালয় শেষ করেও পাইনি। কারণ ভার্সিটিতে যারা ক্লাস নাই, এত সূক্ষ্ম বিষয় ওনাদের মন নেই। আর ওনারা মাত্র 40-45 মিনিট ক্লাস নাই, কি দেবে? আর এখানে 3 বছর ওনার রোমে আমি একাধারে একসাথে ছিলাম। 24 ঘন্টায় ওনার সাথে আমি দেখেছি সূক্ষ্ম কিছু বিশ্লেষণ ওনার কাছে আমি যেটা পেয়েছিলাম, তার ভেতরে আদখালাহুল্লাহুল জান্নাতা, আগের বর্ণিত এই 4টা শব্দ যদি সত্যিই কোনো ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মেনে নিতে পারে, সে যেন বিশ্বাস করে নবীর এই কথা যে সে জান্নাতে আছে। 4টা শব্দ কি? কোরআন পড়বে, 4টা শর্ত আদায় করে কোরআনকে ইজহার করার চেষ্টা চালাবে, বিজয়ী করার জন্য চেষ্টা করবে। এখন যদি বলেন কোরআন বিজয়ী যদি না হয়, না হোক, কোরআন বিজয়ী করে দেখাতে হবে, এটা ফরজ না, চেষ্টা করা ফরজ। কারণ এটা পৃথিবীর যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ এইটা। আমি এটা বানিয়ে বললাম? বলেন।
কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এইটাই ভালো কাজ যদি তোমরা জানো। কোনটা? এর আগে আমার আল্লাহ যে কথাগুলো দিয়েছেন এই কথাগুলো শোনেন, আর এর বিপরীতে কিছু কথা আমি বলছি, ওগুলো দুইটা আপনি পাশাপাশি রেখে মিলাবেন। আল্লাহর কথা, নবীর কথা যে কত বাস্তব, আপনি এখনই ঈমান যাদের আছে আরো তাজা হয়ে যাবে। আর যাদের ঈমান নেই আবু জেহেলের মতো এ কথা শুনলেই তাদের শয়তানি বাড়বে। শয়তানি যাদের বাড়বে ওদেরটা আগে বলি। হ্যাঁ, না না, পরে চলে যায়, যাক, আগে আমি একটু বসিয়ে রাখি। আদখালাহুল্লাহুল জান্নাহ বলার আগে যে চারটা শব্দ নবীজি লাগিয়েছেন হাদিসে, আপনি সত্যিই নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি মিলান, কোরআন পড়বো আমি, কোরআনে সার করার জন্য, বিষয় করার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো। এটা যে নফল কাজ না, সুন্নাত কাজ না, এটা যে ফরজ, ওয়াজিব। পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে সব চাইতে ভালো কাজ আল্লাহ খায়রুল লাকুম দিয়েছেন। এইটাই ভালো কাজ বলার আগে আমার আল্লাহ জানিয়ে দিলেন, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন, আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে আর রাসূলের উপরে বিশ্বাস আছে, এই দুইটাকে সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে, এটা যে ভালো কাজ আমি কি বানাচ্ছি? এই বলুন, এই আয়াতের মর্মবাণী, মর্ম অর্থ, এর আসল বিষয় উপলব্ধি করার ক্ষমতা হয়তো এখন বাংলাদেশে আমাদের হচ্ছে না। কিন্তু যাদেরকে আপনি আদর্শ বলে প্রচার করেন যে সাহাবীরা আমাদের আদর্শ, তাদের দিকে তাকান তো। হযরতে মুআয মুহাব্বিজ, ওনার এই আয়াত বুঝেছিল, এজন্য 11 বছর 13 বছর বয়সেও আল্লাহর দিন বিজয় করার জন্যে হাঁটুর উপরে, পায়ের উপরে, গোড়ালের উপরে ভর দিয়ে হলেও যাওয়ার চেষ্টা করেছে। আর আমরা আয়াতটা এভাবে বুঝি না, এজন্য হাঁটুর উপরে না, গোড়ালের উপরে না, আরো কি করে পেছন টান মারা যায় সেই চিন্তায় থাকি। আল্লাহর কসম, ভোলাবাসী, কোরআন যদি বাংলাদেশে বিজয় থাকে আর আপনি যদি হালালকে হালাল মানতে পারেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারেন, আপনি দেখবেন এ দুনিয়াটা, আমাদের বাংলাদেশটা, এ 228টা রাষ্ট্রের ভেতরে একটা মিনি জান্নাত হয়ে গেছে। আর এইটাই দেখতে বাকি আছে আমাদের এই 53 বছরে। এই কথা বলেন না কেন? এই জন্য কোরআনকে শুধু পড়া না, এটা এজহার করার জন্য চেষ্টা চালাতে হবে। আর এটা নফল না ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, কোরআনে কারিমকে এই দেশে বিজয়ী করার চেষ্টা করা ওই রকম ফরজ। এইটা আজ অনেকে রাজনীতি মনে করে, দুনিয়ার কাজ মনে করে পেছন ফিরে, মুখ ফিরিয়ে থাকে। ও মনে করে যে আমি কিছু জানি না। আপনি অন্ধ আচরণ করছেন। আপনার এই আচরণ, আপনার এই মনের কথা কে জানে বলেন তো? বলেন। ভোলাবাসী একটু খেয়াল করেন তো এই শব্দটা নিয়ে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যদি একা বলতেন, কসম করান আমার সামনে আমি কোনোদিনই আয়াতটা আপনার সামনে পড়তাম না। শারা লাকুম মিনাদ-দ্বীন, এই আয়াতটা 13 নম্বর আয়াত সূরা শুরার। 4 জন বড় বড় নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে। এরপরও বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, নবী আপনাকে আমি এ বিষয়ে ওহী করলাম যে আমার দ্বীন কায়েম করেন, আর এ বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না। সুতরাং এই বাংলাদেশে যারা জামাত ইসলামী করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, তাবলীগ করেন, চরমনার মুরিদ করেন, আমি নিষেধ করছি না, কিন্তু আপনার জীবনের টার্গেট যেন এটা থাকে যে আল্লাহর কোরআন কি করে বিজয়ী হয়। এটা যদি আপনার মনের ভেতরে আকাঙ্ক্ষা না থাকে,
আপনি জামাত ইসলাম করলেও মুনাফিক হয়ে মরবেন, সরমনাই পীরের মুরিদ হলেও মুনাফিক হয়ে মরবেন, আওয়ামী লীগ হলেও মুনাফিক হয়ে মরবেন। আপনাকে তো আমি বাঁচাতে চাই। জীবনের টার্গেট এইটা বানিয়ে নেন, কি করে এটা বিজয় করা যায়, কি করে এটা কায়েম করা যায়। তাহলে আমার হকগুলো আমি বুঝে পাবো, যেটা নিষিদ্ধ ওটা আমাকে ছাড়তে বাধ্য করা হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন। মনে করেন রাত 9টা 10টার সময় বাড়িতে প্রবেশ করে দেখছেন তার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চার 12 টুকরা লাশ। চিন্তা করলেন আমার দেশে কোরআন চলে, কোরআনের আইন দিয়ে আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব আমি চালাই, আর আমার দেশে আমার বাড়িতে মাসুম বাচ্চার লাশকে তাও 12 টুকরা করে রেখে গেল রাতের বেলায় কে? তদন্ত কমিটি গঠন করলেন। 3 দিন পার হয়ে গেল, কোনো রিপোর্ট আসে না। ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। চিন্তা করছে কোনো রিপোর্ট পেলাম না, অথচ আমার এই দেশে একটা ভালো মানুষ নিরপরাধ নিষ্কলুষ বিনা অপরাধে 12 টুকরা হয়ে পড়ে আছে। মাসুম বাচ্চা তো কোনো গুনাহ নেই। কে করলো এই কাজটা? রিপোর্ট যখন কেউ দিতে পারে না, ওনার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কারণ পৃথিবীতে যে যত বড় দায়িত্বে থাকে, কিয়ামতের দিন তার জবাব দেওয়া লাগবে অত বড়। আমি আমার ম্যাডাম তামান্না সুলতানা, আমার 2টা মেয়ে মাওয়া জান্নাত আর ফারিহা জান্নাত, এই 3 জনের ব্যাপারে আমি উকিল, অভিভাবক। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিন এই 3 জনের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। চেয়ারম্যান সাহেবের আয়ত্ত আমার চাইতে আরেকটু বেশি, এমপি সাহেবের আরেকটু বেশি, প্রধানমন্ত্রীর আরো বেশি। এই পৃথিবীর মোড়ল যিনি জো বাইডেনের, এর আয়ত্ত আরো বেশি। কিয়ামতের দিন ওরে 750 কোটি মানুষের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে, তারপরে বাকি। প্রধানমন্ত্রীকে 18 কোটি মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এদের হক সম্পর্কে, এরপরে বাকি কথা। আমি আমির হামজাকে মাত্র 3 জনের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে এদের হক আদায় করেছিলি কিনা বল। যদি সঠিক জবাব দিতে পারি, বাকি অন্য বিচার শুরু হবে। প্রতিটি মানুষ যেহেতু দায়িত্বশীল, তার স্ব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। অবলাবাসী হাদিসটা নিয়ে একটু ভাবেন। হযরত ওমর চিন্তা করেন, আমার জামানায় কোরআন চলে, তাও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত কোরআন। এখানে বিজয় আছে, কোরআনে সার করা আছে, কায়েম করা আছে। আর আমার দেশে এই অবস্থায় 12 টুকরা একটা লাশ পড়ে আছে, তাও আমার ঘরের বারান্দায় না। চিন্তা টেনশনে পেরেশানিতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যে লাশের ব্যাপারে চিন্তিত, ওই মাসুম বাচ্চাটা আমার, আমি নিজেই ওকে 12 টুকরা করে আপনার বারান্দায় রাতে রেখে গেছি। যুবতী মেয়েকে ডাক দিয়ে বললেন, খলিফা যে কি বলো, তোমার মাথা ঠিক আছে? বলে, হ্যাঁ ঠিক আছে, আমি নিজ জ্ঞানে নিজ ইচ্ছায় সজ্ঞানে স্ব ইচ্ছায় এই কাজ করেছি, কিন্তু কেন করলাম এটা আপনাকে জানা লাগবে, তারপরে আপনি রায় দেবেন। আমি আমার বাবাকে নিয়ে বসবাস করতাম জঙ্গলে। 4 জন যুবক মানুষ তারা গেছে ওই জঙ্গলে শিকার করার জন্যে। আমি গোসল করে আসছিলাম, আমাকে দেখে শেষ পর্যন্ত ওরা যৌবনের তাড়নায়, শয়তানের ধোঁকায়, নফসের জালে পড়ে আমাকে তারা শেষ পর্যন্ত আমার সম্ভ্রম নষ্ট করে ফেলেছে। এখান থেকে শেষ না, চিন্তা করলাম আমার এই সন্তানটার বাবা তো একজন না, বাবা কয়জন বলেন না কেন? 4 বাবার ছেলে মেয়ে হলে ভালো হবে। সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি চিন্তা ভাবনা আরো বেড়ে গেল যে এর তো আসলে কোনো দোষ নেই, দোষ তো ওই মানুষগুলোর। এত নিষ্পাপ মানুষ। দুনিয়াতে আসার পরে আমি চিন্তা করেছি এর দোষ নেই, কিন্তু কোরআনে কারীম আমাকে বারবার ডাক দিচ্ছে, অতুল্লিম বাদা যালিকা জানিম।
আল্লাহ পাক বলেন, হে নবী, এ পৃথিবীতে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে যারা আছে আপনি দেখবেন ওই মানুষগুলো যার সন্তান এ দেশে নেই। ক্ষমতার দোহাই দিয়ে হোক, প্রভাব প্রতিপত্তির দোহাই দিয়ে হোক, আইনের বলে হোক, কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে আপনি পেছনে হাত দিয়ে খোঁজ খবর নিয়ে জানবেন, দেখবেন ওর জন্মে ঠিক নেই, সে যেই হোক।